আলোচিত বিতর্ক তর্ক বিতর্ক যেটা নিয়ে চলছে সেটা হলো তারাবির নামাজ ৮ রাকাত ২০ রাকাত। আমি মসজিদে গিয়ে দেখি যে যখন ৮ রাকাত হয় তখন অনেক মানুষ আসলে চলে যায়, আবার অনেকেই কিন্তু ২০ রাকাত পড়ে। তার মানে এটা নিয়ে কিন্তু বড় ধরনের একটি ভেদাভেদ আছে। আমি একটু বলতে চাই, যে সকল স্কলারদের বক্তব্য আমি শুনি, একদম খুব জনপ্রিয় বক্তব্য, যেহেতু আমি মুসলমান এবং আমি দেখেছি এরকম অনেকেই আছে আমার সাথে, যে আমি দুজন হুজুরের বক্তব্য শুনি, ইসলামিক স্কলার, কিন্তু একজন বলছে ২০ রাকাত, একজন বলছে ৮ রাকাত। আমি নাম বলতে পারবো কিন্তু নাম নিচ্ছি না। দুজনই খুব বিখ্যাত আলেম, দুজনই খুব ধর্মবান্ধব। এখন আমি আসলে কাকে অনুসরণ করবো? আমি নিজেই আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই এবং আমি বিশেষ করে যে আমার মতো অনেক পাঠক বা অনেক মুসলিমেরই আসলে এখন এমন অবস্থায়, এই পরিস্থিতিতে আসলে আমাদের করণীয় কি? একজন ইসলামিক প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমরা আবারও যুক্ত হয়েছি। আমাদের প্রতিবারের মতো আজকেও আমাদের অতিথি আল হিদায়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার এবং ফেনীর কৃতি সন্তান মুফতি মোহাম্মদ আলী হুজুর। হুজুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহ খাইর। আমরা প্রতিবারের মতো হুজুরের কাছ থেকে একদম আমাদের সাধারণ যে জীবনযাত্রা, এই সকল জীবনযাত্রাগুলোর দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে আসলে আমরা ধর্ম কতটুকু অনুসরণ করছি। হুজুর, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত তর্ক বিতর্ক যেটা নিয়ে চলছে সেটা হলো তারাবির নামাজ ৮ রাকাত ২০ রাকাত। আমি মসজিদে গিয়ে দেখি যে যখন ৮ রাকাত হয় তখন অনেক মানুষ আসলে চলে যায়, আবার অনেকেই কিন্তু ২০ রাকাত পড়ে। তার মানে এটা নিয়ে কিন্তু বড় ধরনের একটি ভেদাভেদ আছে। আমি একটু বলতে চাই, যে সকল স্কলারদের বক্তব্য আমি শুনি, একদম খুব জনপ্রিয় বক্তব্য, যেহেতু আমি মুসলমান এবং আমি দেখেছি এরকম অনেকেই আছে আমার সাথে, যে আমি দুজন হুজুরের বক্তব্য শুনি, ইসলামিক স্কলার, কিন্তু একজন বলছে ২০ রাকাত, একজন বলছে ৮ রাকাত। আমি নাম বলতে পারবো কিন্তু নাম নিচ্ছি না। দুজনই খুব বিখ্যাত আলেম, দুজনই খুব ধর্মবান্ধব। এখন আমি আসলে কাকে অনুসরণ করবো? আমি নিজেই আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই এবং আমি বিশেষ করে যে আমার মতো অনেক পাঠক বা অনেক মুসলিমেরই আসলে এখন এমন অবস্থায়, এই পরিস্থিতিতে আসলে আমাদের করণীয় কি একজন সাধারণ মুসলিম হিসেবে? জি মাশাআল্লাহ, খুব চমৎকার বিষয় এবং আসলে পুরো বাংলাদেশে বিষয় নিয়ে যথেষ্ট তোলপাড়। তবে আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা এই ইখতিলাফ বা মতভেদ কমে এসেছে। পূর্বে আরো অনেক বেশি ছিল, তারপর অনেক জায়গায় আছে। সেটা হলো তারাবির নামাজ ৮ রাকাত না ২০ রাকাত পড়বো। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আরেকটা বিষয় বলতে চাই, তা হচ্ছে রমাদান মাস সমস্ত ওলামায়ে কেরাম, মানে দুই পক্ষের ওলামায়ে কেরাম, যারা ৮ রাকাতের পক্ষে, যারা ২০ রাকাতের পক্ষে, সমস্ত ওলামায়ে কেরাম কিন্তু একই কথা বলেন। তা হচ্ছে যে রমাদান মাসে তারাবি নফল ইবাদত যত বেশি করা যায়, নফল নামাজ যত বেশি, সুন্নত নামাজ যত বেশি, অর্থাৎ নামাজের রাকাত যত সুন্দর করে যত বাড়ানো যায় ভালো। আবার বাড়াতে গিয়ে এর মানে এই নয় যে আপনি রাকাত সংখ্যা বাড়াতে গিয়ে রাকাতের হকগুলো নষ্ট করলেন, এটা না। মানে যত ইবাদত বেশি করা যায়। তো তাহলে সেক্ষেত্রে ৮ রাকাত যারা বলছেন তারাও কিন্তু এটাকে সুন্নত মনে করেই, ইবাদত মনে করেই করছেন। ২০ রাকাত যারা করছেন তারাও ইবাদত মনে করেই করছেন। আমি দুইটাকে মিলিয়ে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে রমাদান মাস অবশ্যই আপনি একটু বেশি পক্ষে লাগার চেষ্টা করবেন। আর তাছাড়া ২০ রাকাতের পক্ষে দলিল আছে, সহিহ দলিল আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ২০ রাকাত, তিনি ২০ রাকাত তারাবির আয়োজন করেছেন এবং নির্দেশ দিয়েছেন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ২০ রাকাত তারাবি ছিল। তো কাজে ২০ রাকাতের বিরোধিতা করার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, বাকি কেউ ৮ রাকাত পড়ে চলে যাচ্ছে, আমি বলবো যে যারা একেবারে নামাজ পড়ে না তাদের চেয়ে তো এরা ভালো। কেউ যদি ৮ রাকাত পড়ে চলে যাচ্ছে তো এ তো ওই যে নামাজ পড়ে না তার চেয়ে এ অবশ্যই ভালো। কিন্তু আমাদের ভাবসাব এমন যে যারা নামাজ পড়ে না তাদের চেয়ে এদের প্রতি আমাদের ঘৃণাটা কি বেশি থাকে। বাকি কেউ যদি আপনি ৮ রাকাত পড়ছেন, যেমন সৌদি আরবে ১০ রাকাত পড়ছে, ৮ রাকাত ১০ রাকাত ১২ রাকাত, ব্যস্ততার কারণে কেউ যদি কম পড়ে সেটা ভিন্ন কথা, কিন্তু নিয়মিত ২০ রাকাত পড়া উচিত। কারণ বাঙালি এমনিতে আমরা সাধারণত আমরা এই জামানায় বেশিরভাগই ইবাদত থেকে গাফিল থাকার চেষ্টা করি, অর্থাৎ ইবাদত যত কমায় করা যায় আমরা এই চেষ্টা করি। রমাদান মাস, তাহলে সেখানে আমরা কেন ২০ রাকাতের চেয়ে কমাতে যাব? আর তাছাড়া ২০ রাকাত পড়লে যদি গুনাহ হতো এমন কোনো প্রমাণ থাকতো, অথবা ২০ রাকাতের পক্ষে দলিল না থাকতো, তাহলে এক কথা। ২০ রাকাতের পক্ষে সহিহ দলিল আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে, ওমর রাদিয়াল্লাহু আনহু জামানার সাহাবায়ে কেরাম থেকে শুরু করে, অসংখ্য তাবেঈন থেকে শুরু করে সমস্ত উলামায়ে কেরাম, মানে অসংখ্য উলামায়ে কেরাম এটার পক্ষে সাপোর্টার আছে। আর তাছাড়া স্পষ্ট সহিহ দলিল আছে। আমি হুজুর প্রথমেই ক্ষমাপ্রার্থী
যে আসলে এসব বিষয়গুলো আমি আপনার কাছে জানার জন্য এসেছি, আমি এই বিষয়ে অভিজ্ঞ নই এবং এই বিষয়ে আমার জ্ঞান একেবারে নাই বললেই চলে আর কি। তো এক্ষেত্রে আসলে আমরা দেখেছি অন্যান্য স্কলার যারা আছে তারাও আসলে এই কথাটি বলেন যে যারা 8 রাকাতের পক্ষে বিপক্ষে। তো এক্ষেত্রে আপনার মন্তব্য সঠিক, তবে আমি জানতে চাই সেটা আপনি কিছুটা বলেছেন সৌদি আরব, আমরা দেখেছি কাতার, মিশর, এছাড়াও ইরান, ইরাক, মানে আমাদের মুসলমান যে সকল দেশগুলো আছে ওইখানে অনেক দেশে কিন্তু 8 রাকাত পড়া হয়, 10 রাকাত পড়া। আমি গতকালকেই আমার যারা আমার সৌদি আরবে থাকে নিকটাত্মীয় তাদেরকে কল দিচ্ছিলাম, তারাও আসলে বলছিল যে সৌদি আরবে 8 রাকাতই পড়া হয়। তবে সৌদি আরবে এই কথাটা কোথা থেকে বলেছে আমি জানি না, আমি নিজেই মসজিদে হারামে এবার আমি হয়তো যাইনি, গতবার আমি যখন গিয়েছি আমি নিজে দেখেছি যে 10 রাকাত পড়া হয়, 10 টাকা। মানে এখন বিষয়টা হলো যে একটা কথা সহজ কথায় বলি যে কোনো দেশে ধরেন সৌদি আরবে অনেক কিছু হয় যে সৌদি আরবে হচ্ছে বলে এটা দলিল এটা পেশ করা যাবে না। বাকি হ্যাঁ, সৌদি আরব অবশ্যই ওখানের কোরআন নাজিলের দেশ, এই জন্য ওখানকার ওলামায়ে কেরাম প্রাধান্যযোগ্য, মদিনার আলেমদের প্রাধান্যতা রয়েছে। কিন্তু মক্কা মদিনার আলেমরা বা মক্কা মদিনার মসজিদে যাই হচ্ছে সবগুলো যে ইসলাম সাপোর্ট করে বা সবগুলো যে ইসলাম এরকম 100% বলা যাবে না। হ্যাঁ, ওদের অনেক দিক ভালো আছে, শিরক বিদআত থেকে ওরা মুক্ত এবং অনেক ক্ষেত্রে তাওহীদ ওনার প্রাধান্য দিয়ে থাকেন, সব ঠিক আছে। কিন্তু ওখানে 10 টাকা হচ্ছে বলে তারাবি 10 টাকা বেশি পড়া যাবে না। ওখানকার ওলামাদেরও বক্তব্য যে আপনি ওনাদের ওয়েবসাইটগুলোতে দেখেন কেউ 20 টাকাতে বিরোধিতা করেন নাই। আমি যতজন স্কলারকে জানি আরবের ওলামাদের কেউ 20 টাকাতে বিরোধিতা করেন নাই। ওখানে বিশাল হচ্ছে আপনার মাজমা হয়, বিশাল জমায়েত হয়, সে কারণে ওনারা 10 টাকা পড়ছেন। আর তাছাড়া 8-10 টাকাতে পক্ষে ওনারা বিভিন্ন দলিল পেশ করে থাকেন। তো মূল কথা হচ্ছে এই ক্ষেত্রে আপনার হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটা সুন্দর মন্তব্য আছে যে কেউ যদি 20 টাকাতে বেশিও পড়তে চায় তাও অসুবিধা নেই। এবং হানাফি উলামায়ে কেরাম, আমরা হানাফি উলামায়ে কেরাম, আমাদের দেশ, এই দেশে হানাফি উলামায়ে কেরামদের মন্তব্য হচ্ছে যে 20 টাকা পড়াটা কমন, কিন্তু কেউ যদি 20 টাকাতে বেশিও পড়তে চায় 2 রাকাত করে তাও কিন্তু এটা হারাম হবে না। বুঝতে পেরেছি? তাহলে মানে 10 টাকা যত বেশি ইবাদত করা, সেই হিসেবে 20 রাকাতটাকেই প্রাধান্য দেওয়া উচিত। কারণ যদি আপনি যত কমাতে চান তাহলে আরো কমাতে চাইবে। এই জন্য অন্যান্য মাসে তো আমরা সাধারণত তাহাজ্জুদ বা রাতের ইবাদত আমরা করি না, তো এই মাসে আমরা একটু বাড়িয়ে করলাম, অসুবিধা কি? আর তাছাড়া এই বাড়ানোটা কোরআন হাদিসের দলিলের কোনো বিপরীতে যাচ্ছে না। আমি মনে করি যে এটা নিয়ে আসলে বাড়াবাড়ি করা উচিত না। আমি আসলে দেখলাম যে অনেকেই 8 রাকাত পড়ার পর, যেহেতু আমাদের বাংলাদেশে মানে যে সকল মসজিদগুলো আছে প্রত্যেক মসজিদে শুধুমাত্র তারাবির নামাজ 8 রাকাত হয় এটা আসলে আমি জানি না। আমি অনেকগুলো মসজিদে খবর নিয়েছি, প্রত্যেক মসজিদে 20 রাকাতই হয়। এর মধ্য থেকে মুসল্লিরা আসলে কেউ 8 রাকাত পড়েন, কেউ 20 রাকাত পড়েন। আবার এই 8 রাকাত 20 রাকাত পড়তে গিয়ে আমি দেখলাম যে অনেকে আসলে বিতিরের যে নামাজ সেটি পড়ছেন না। তা এক্ষেত্রে কি মানে যখন এশারের সুন্নত পড়া হয় ওই তারাবির আগে কি বিতির পড়া যায়? আচ্ছা, মাশাআল্লাহ, এখানে একটা প্রসঙ্গ বলে রাখি, সেটা হচ্ছে 8 রাকাত মানে 20 রাকাত যারা পড়ছেন তাদের একটা বড় ধরনের ভুল আমাদের দেশে যে 20 রাকাত তারাবি যত মসজিদগুলোতে হচ্ছে বা 8 রাকাতের ক্ষেত্রেও হতে পারে, সেটা হচ্ছে তাড়াহুড়া করা অবশ্যই পরিত্যাগ করা উচিত। মানে আপনি কয় রাকাত পড়ছেন তার চেয়ে এটা কত সুন্দরভাবে পড়ছেন। কারণ কোরআন মাজিদে আল্লাহ তাআলা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে এটা পরীক্ষা করার জন্য, কে কত বেশি করে এটা না। তাইলে আপনি খুব সুন্দরভাবে, আমাদের দেশে অনেক খতম তারাবি পড়া অবশ্যই উত্তম নিঃসন্দেহে, কিন্তু খতম তারাবি পড়তে গিয়ে যেন কোরআনটা খতম হয়ে না যায়, অর্থাৎ কোরআনের তেলাওয়াতটা যেন হক আদায় করে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলের সাথে সুন্দরভাবে তেলাওয়াত করা হয়, এটা মনে রাখতে হবে। এবং নামাজটা যেন ধীরস্থিরভাবে পড়া হয়, এই জিনিসটা আমি আমাদের শ্রোতাদেরকে আমি অবশ্যই অনুরোধ করব যে নামাজ আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, তেলাওয়াত আপনি আল্লাহর সামনে করছেন, ইবাদত আল্লাহর জন্য করছেন। আল্লাহর জন্য ইবাদত করতে গিয়ে সেখানে যেন আমাদের হক নষ্ট না হয় সেটা আমাদের মনে রাখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতগুলো কিন্তু গুনবেন না, বরং মাপবেন। কিয়ামতের মাঠে আমল মাপা হবে। মাপার অর্থ কি? যে আমল যদি ভারী হয়, যে সুন্দর হয়, তখন এটা ভারী হবে। কত বেশি আমল করলেন আল্লাহ রাকাত গুনে গুনে ইবাদত গুনবেন না, তিনি মাপবেন। তো কাজে আমরা যা ইবাদত করব সবগুলো যেন আমরা হক আদায় করে করি সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকটি বিষয় ভাই যেটা বলেছে সেটা হচ্ছে বিতিরের নামাজ সাধারণত হচ্ছে শেষ রাতে পড়া উচিত। এই জন্য অনেকে 20 রাকাত তারাবি পড়ে হয়তো চলে যান, বা তারাবি পড়ে চলে যান, বিতিরটা শেষ রাতে পড়েন, হয়তো শেষ রাতে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে পরে বিতিরটা পড়েন। তো মূল কথা হচ্ছে যে বিতিরটা শেষ রাতে পড়াটা হচ্ছে উত্তম, ফজরের আগে, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগেই বিতিরটা শেষ রাতে পড়া উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের শেষ নামাজ ছিল বিতির। বাকি কোনো কারণে যদি কেউ তারাবির পরে বিতিরটা পড়ে এরপর আবার যদি সে তাহাজ্জুদ পড়তে চায়, এটাও জায়েজ আছে, অসুবিধা নেই।
অনেক ক্ষেত্রে আসলে আমরা দেখি যে তারাবির আগে পড়লে কি কোনো সমস্যা আছে, মানে ভিতির? না, তারাবির আগে পড়লে, যদি এশা নামাজের পরে যদি কেউ ভিতির পড়ে ফেলে, তারাবির আগে যদি পড়ে ফেলেন ভিতির হয়ে যাবে, তারাবির নামাজ ভিতিরের নামাজ হয়ে যাবে। এটা ইখতিলাফ আছে, উত্তম হলো শেষটাতে পড়া। ইখতিলাফ আছে, অনেক ওলামা একরাম বলছেন হবে না। তো এই ইখতিলাফে না গিয়ে তারাবির পরেই পড়া উচিত। অসংখ্য ধন্যবাদ আমরা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ফেনীর মানুষ আসলে আপনার অনেকগুলো বিষয় নিশ্চয়ই তারা জানতে পেরেছে, এবং আমরাও বিশ্বাস করি যে এই সকল আলোচনাগুলোর মাধ্যমে অজানা যে সকল ধর্ম নিয়ে যে সকল বিতর্কগুলো আসলে বিভিন্ন আলেম ওলামা বা বিভিন্ন যারা মতবিরোধ করে থাকেন সেসব বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই প্রশ্নোত্তর পর্বগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমাদের আবারও দেখা হবে আগামী পর্বে। আপনার যদি কোনো বিষয় শাইখ মাহমুদ আলী হুজুরের কাছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটি জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে। আমরা অবশ্যই হুজুরের কাছ থেকে সেই মন্তব্য বা সে বিষয়ে ইসলাম কি বলে সেটি জানার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকুন ফেনীর তালাশের।